মনোযোগ দিয়ে শুনবে। এটা অনেক ক্ষেত্রে টিচিংয়ের প্রশ্নে আসে। হ্যাঁ, বৃত্তির শিক্ষার্থীরা যারা আছো তারা খুব দ্রুত উত্তরটা করতে হবে। ভগ্নাংশের ছোট বড় আমরা খুব শর্টকাটে কিভাবে নির্ণয় করব দেখো। আমরা এখানে দেখো নিচে এই ভগ্নাংশগুলোর এখানে কয়টা ভগ্নাংশ আছে? তিনটে ভগ্নাংশের সবগুলোর হরই কি 7। এখানে 7, এখানে 7, এখানে 7, আর উপরে ভিন্ন ভিন্ন সংখ্যা রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি নিচে যদি সমান থাকে, হ্যাঁ, তাহলে নিচে সমান, ঠিক আছে, নিচে সমান আর উপরে বড়। হ্যাঁ, উপরে বড়, নিচে সমান এবং উপরে যদি বড় থাকে তাহলে আমরা ডাইরেক্ট চোখ দিয়ে দেখেই আমরা সেই ভগ্নাংশটাই বড় ভগ্নাংশ জেনে নেব। এখানে তাহলে উপরে বড় কোনটা আছে? হ্যাঁ, 6 আছে, 3 আছে না 2 আছে? 6 আছে। তাহলে নিচে যদি সমান থাকে উপরে যদি বড় হয় তাহলে সেই ভগ্নাংশটি বড়, সেটাই বড় ভগ্নাংশ। এক্ষেত্রে তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে এখানে বড় ভগ্নাংশটি দাঁড়াচ্ছে 7/6, তারপরে আসতেছে 3/7, এরপরে আসতেছে 2/7, মানে 7 ভাগের 6 ভাগ, 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 2 ভাগ। এভাবে আমরা বড় ভগ্নাংশটি লিখবো। এইটা বড়, তারপরে এইটা, তারপরে এইটা, পর্যায়ক্রমে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো। এরপরে 2 নম্বর উদাহরণের ক্ষেত্রে দেখো, উপরেই যদি সমান থাকে, উপরে সমান আর নিচে বড়। হ্যাঁ, উপরে যদি সমান থাকে, মানে অঙ্কটা উপরের অঙ্কটা যদি সমান থাকে, এখানে 2 আছে, 2 আছে, 2 আছে, সেক্ষেত্রে নিচের অঙ্কটা বড়, মানে সেই ভগ্নাংশটি ছোট, সেটাই ছোট ভগ্নাংশ, সেটাই ছোট ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা? হ্যাঁ, সবচেয়ে ছোট ভগ্নাংশ 7 ভাগের 2 ভাগ। সবচেয়ে ছোট ভগ্নাংশ হবে 7 ভাগের 2 ভাগ। তারপরে ছোট, তারপরে এর চেয়ে একটু বড় হলো এইটা, তারপরে বড় হলো এইটা, তার মানে এইটা সবার চেয়ে বড়। এখন 3 নম্বর উদাহরণের ক্ষেত্রে দেখো, কোনো ছোট বড় নেই। এইটা খুবই মনোযোগ দিয়ে দেখো, কোনো ছোট বড়, নিচেও ছোট নাই, বড় নাই, ওটাও ছোট বড় কিছুই নাই। মানে নিচে আছে 3, উপরে 4, নিচে 5, উপরে 3, এলোমেলো। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আড়াআড়ি গুণ করব। হ্যাঁ, আড়াআড়ি গুণ করব, নিচের হর ঠিকই রাখবো, আড়াআড়ি গুণ করবো। তাহলে 4 5 কত হয়? 4 গুণন 5, আর এখানে 3 গুণন 3, তাহলে এখানে বাঁচতেছে হচ্ছে 3 ভাগের 20 ভাগ, আর এখানে আসছে তোমার 5 ভাগের 3 3 9। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের উপরে যেটা বড় সেইটাকেই আমরা বড় ভগ্নাংশ ধরে নেব। তাহলে কত? 20 ভাগের 3 ভাগ, হ্যাঁ, 9 ভাগের 5 ভাগ। এখানে কিন্তু এই ভগ্নাংশটাই বড়। এভাবে আমরা কিন্তু যদি উপরে নিচে এবং নিচে উপরে যদি কোনো ক্ষেত্রে সমান না থাকে, সেক্ষেত্রে আমরা এইভাবে ভগ্নাংশটা ধরব। তাহলে এখানে তোমার 20/3, অর্থাৎ 3 ভাগের 20 ভাগটাই বড় ভগ্নাংশ, এটাই বড় ভগ্নাংশ। এইভাবে আমরা ছোট বড় ভগ্নাংশ নির্ণয় করতে পারি। এভাবে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে ভগ্নাংশ করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে
তোমরা শেয়ার করে দিবে যাতে সবাই এই সুবিধাটা পেয়ে যায়।